আসসালামু আলাইকুম। নব্য সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক 2025 যারা আছেন তাদের নিয়োগ নিয়ে আসলে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তো সেই বিষয়টা নিয়ে আসলে আজকের যে ভিডিও আছে সেটাতে ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে মেইন যে বিষয়টা আসলে বিতর্কের সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে এই যে নব্য যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আছেন প্রাথমিকের সহকারী শিক্ষক 14,384 জন, তো তাদেরকে আসলে আগে যোগদান করাবে নাকি আগে ট্রেনিং করাবে? তো ট্রেনিংয়ে যদি ফেল করে তাইলে কি হবে? নিয়োগ বিধি অনুসারে এই যে আপনার সহকারী শিক্ষক যে নিয়োগ, এই নিয়োগের কিন্তু একটা প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে কিন্তু একটা বিধিমালা আছে, যেটা হচ্ছে বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটা বিধিমালা দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার 2025-এ করা হয়েছিল। তো সেই বিধিমালা অনুসারে আসলে ট্রেনিংটা আগে দেওয়া যাবে কিনা, এটা কতটুকু আসলে যৌক্তিক বা এটা সম্ভব কতটুকু, সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি যোগদানের সম্ভাব্য তারিখ কবে হতে পারে, অথবা যদি যোগদান না হয় তাহলে এই নিয়োগটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আসলে একদম পুরোপুরি আমি ডিসকাস করবো। পাশাপাশি আমি যে রেফারেন্সগুলো ইউজ করবো সেটা হচ্ছে বিভিন্ন পত্রিকা, যেমন ধরুন বেশ কিছুদিন ধরে আপনার কালের কণ্ঠ, ডেইলি ক্যাম্পাস, প্রথম আলো, 21শে টিভি, এগুলা কিন্তু কন্টিনিউ হচ্ছে নিউজ করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা দেখি যে এই যে যারা আসলে প্রাথমিকের 2025-এ সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আছেন নতুন, তো তাদের আসলে কি হবে। অ্যাকচুয়ালি আমরা বিগত দিনে দেখে এসেছি যে আপনার একটা নিয়োগ হয়েছে, এর মধ্যে কোনো আসলে নতুন কোনো কিছু যোগ করা হয়নি, একদম গতানুগতিক ভাবেই আসলে নিয়োগটা হয়েছে। দ্যাট মিনস প্রিলি, ভাইবা, দেন হচ্ছে মেডিকেল, আপনার পুলিশ ভেরিফিকেশন নিয়োগ। অনেক ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন আসলে পরে হয়েছে, যোগদানের পরে তারা স্কুলে চলে গেছে, প্রদান হয়েছে, তারপরে আসলে হয়েছে। আর ট্রেনিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে বিগত দিনগুলোতে ট্রেনিং হয়েছে এমন যে আপনার যোগদান হয়েছে, যোগদানের হওয়ার পরে জেলায় যোগদান হয়েছে, উপজেলায় যোগদান হয়েছে, সেখান থেকে স্কুলে পদায়ন হয়েছে, স্কুলে পদায়ন হওয়ার পরে তারা স্কুলে ক্লাস শুরু করে দিয়েছে। তারপরে সময় সুযোগ বুঝে তাদেরকে আসলে আস্তে আস্তে ব্যাচ ওয়াইজ আপনার পিটিআইতে নিয়ে তাদেরকে ইন্ডাকশন যে ট্রেনিং আছে 10 মাসের, সেটা আসলে দেওয়া হয়েছে। তো এখানে নতুন যে সহকারী শিক্ষক আছে তাদেরকে আসলে বলা হচ্ছে যে এদের যোগদানের আগেই শর্ট একটা ট্রেনিং দিবে, যেটা হচ্ছে 2 থেকে 3 মাসের একটা ট্রেনিং, এবং এই ট্রেনিংয়ে তাদেরকে আসলে পাশ করতে হবে। বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পেরেছি তাদেরকে পাশ করতে হবে, তারপরে সেখান থেকে তাদেরকে স্কুলে পদায়ন করা হবে, তার মানে চূড়ান্ত নিয়োগ তখন দেওয়া হবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার যোগদান করিয়ে কি ট্রেনিং করাবে, নাকি আসলে যোগদানের আগে ট্রেনিং করিয়ে এটা হচ্ছে আপনার আপনার যে যোগ্যতা সেটা যাচাই করে ওখানে পাশ করার পরে তারপরে আপনাকে আসলে যোগদান করাবে। তো এইটা নিয়েই আসলে আজকের ডিসকাশন। তো চলুন আমরা শুরু করি। সেটা হচ্ছে যে ট্রেনিং আগে নাকি পরে। দেখুন, এখানে আমরা তার আগে কিছু যে নিউজগুলো আছে সেই নিউজগুলো আমরা একটু দেখে আসি যে আমাদের কি কি নিউজ করেছে। দেখুন, এটা হচ্ছে ফার্স্টে আমরা চলে যাই হচ্ছে ডেইলি ক্যাম্পাসের যে নিউজ দিয়ে আসলে শুরু, সেটা একটু দেখি। যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিকের 14,000 শিক্ষককে। ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি কন্টিনিউ, কারণ হচ্ছে এটা দেখলে আপনাদেরও কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কোন কোন সোর্সে কি বলেছে এবং আসলে অ্যাকচুয়ালি কি করা সম্ভব এই নিয়োগটা নিয়ে, সরকারের পক্ষে কতটুকু করা পসিবল। তো এখানে ফের পরীক্ষায় বসতে হবে। তো কোন পরীক্ষায় বসতে হবে? প্রিলি রিটেন পরীক্ষায় বসতে হবে? না, এটা আসলে প্রিলি বা রিটেন কোনো পরীক্ষা না, বা ভাইবা কোনো পরীক্ষা না। এখানে যেটা হচ্ছে সেটা হলো আপনার এই যে ন্যাপ, এই ন্যাপ থেকে হচ্ছে আপনার একটা মডিউল তৈরি করা হবে। সেই মডিউল ওরা অলরেডি তৈরি করতেছে, সেখানে নাকি 2টা পরীক্ষা দিতে হবে এই নব্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের। সেখানে প্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে আপনার পিটিআইতে যেটা হবে, পিটিআই ইনস্ট্রাক্টর কর্তৃক বা পিটিআই কর্তৃক আপনাকে মূল্যায়ন করা হবে, সেখানে আপনি পাশ করলে এরপরে চূড়ান্তভাবে ফাইনাল একটা পরীক্ষা নেবে ন্যাপ নিজে, অর্থাৎ ন্যাপ থেকে হচ্ছে প্রশ্নপত্র করে পরীক্ষা নেওয়া হবে, সেখানে আপনাকে পাশ করতে হবে। তারপরে আসলে সেই পাশ করার পরে রেজাল্টটা আপনাকে দেয়া হবে হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, তারপরে তারা সেখান থেকে আপনাকে যে যোগদান, সেই যোগদানের অনুমতি দিবে। এটাই আসলে এই নিউজটা, এই যে আমার সামনে যে নিউজটা আছে এই নিউজটার হচ্ছে সার মর্ম বা সার কথা, ঠিক আছে। তো এই প্রশিক্ষণটা কি হইতে পারে? দেখুন কি বলছে যে 10 মাসের এই প্রশিক্ষণ যেটা সেটা 2 থেকে 3 মাস হবে, ঠিক আছে। তো 2 থেকে 3 মাসের ট্রেনিং হওয়ার সম্ভাবনা আছে। এখানে বলেছে যে নাম অপ্রকাশিত রাখার শর্তে ন্যাপের এক কর্মকর্তা বলেন 14,000-এর বেশি সহকারী শিক্ষকের মূল্যায়ন 2 ধাপে হবে। তো যেটা বললাম আর কি সেটা তো 2 ধাপে হবে এবং তারপরে হচ্ছে মন্ত্রণালয় থেকে এটা নেওয়া হবে। এরপরে এখানে এই বিষয়ে জানতে চাইলে ন্যাপ মহাপরিচালক ফরিদ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রশিক্ষণ, মূল্যায়ন, পরীক্ষা পদ্ধতি সহ যাবতীয় বিষয় নিয়ে একটি মডিউল তৈরি করা হয়েছে। এই মডিউল মন্ত্রণালয় সবার পর চূড়ান্ত হবে। এখনও কিন্তু চূড়ান্ত হয় নাই, এটা মাথায় রাখবেন। এর যে মডিউলের কথা বলতেছে ন্যাপ থেকে যে 2টা ধাপে পরীক্ষা নেবে, এটা কিন্তু এখনো চূড়ান্ত হয় না। এই বিষয়ে কিন্তু চূড়ান্ত হবে মন্ত্রণালয়, একটা সভা হবে, সেই সবার পরে। আচ্ছা,
এরপরে হচ্ছে এখানে দেখুন, জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিকে 14,000 বেশি সহকারী শিক্ষকদের যোগদানের বিষয়টি নিয়ে ন্যাপকে আমরা নির্দেশনা দিয়েছি। যত দ্রুত সম্ভব প্রশিক্ষণ শেষ করে সহকারী শিক্ষকদের যোগদানের ব্যবস্থা করা হবে। এখানে কি বলছে যে প্রশিক্ষণ শেষ করে সহকারী শিক্ষকদের যোগদানের ব্যবস্থা করা হবে। তার মানে হচ্ছে এখানে মাননীয় যে প্রতিমন্ত্রী আছে ববি হাজ্জাজ, তো ওনার আসলে রেফারেন্স দিয়ে এখানে বলা হচ্ছে যে তিনি বলছে প্রশিক্ষণ শেষ করে তারপর যোগদানের ব্যবস্থা করা হবে। এখন ডেইলি ক্যাম্পাস থেকে আসলে আমরা এটা পাইলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে পরবর্তী যে একটা কালের কণ্ঠ যেটা আছে, দেখুন কালের কণ্ঠ কি পোস্ট করছে। কালের কণ্ঠে আসলে এই ধরনের কোনো ছেলে প্রাইমারি শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রতা, অনিশ্চয়তা 14,000 সুপারিশপ্রাপ্ত প্রার্থী। এখানে আসলে এরা অনিশ্চয়তা আছে এবং এই সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা আছে তাদের বিভিন্ন কথোপকথন এখানে তুলে ধরা হয়েছে। এখানে আসলে ওই রকম কোনো ভাইটাল কোনো ইনফরমেশন নাই যে এখান থেকে আসলে আমি দিব। তো যাই হোক, এখানে আপনারা চাইলে এটা পড়তে পারেন এই লিঙ্কগুলোতে এসে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রথম আলো, প্রশিক্ষণের আগে যোগদানের সুযোগ চান প্রাথমিক সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। প্রশিক্ষণের আগে যোগদানের সুযোগ চান প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। তো সহকারী শিক্ষকরা বলতেছে যে আমরা আগে যোগদান করব, যোগদান করার পরে আমাদেরকে প্রশিক্ষণ দাও বা আমাদেরকে কমান্ডো ট্রেনিং দাও, যাই দাও আমরা করব। এগুলো আর কি আসতেছে সামনে। তো যে দেখি আমরা এখানে আসলে কি বলতেছে বিষয়টা। এখানে মেইন যে বিষয় সেটা আমরা একটু দেখি যে আসলে মেইন বিষয় কি। এই যে এতটুকু হচ্ছে মেইন, যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী এ প্রসঙ্গে সম্প্রতি প্রথম আলোকে বলেন, সহকারী শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। বর্তমানে জেলাগুলোতে পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে শিক্ষকদের নিয়োগপত্র প্রদান করা হবে। তবে শিক্ষকদের চূড়ান্ত পদায়ন হবে পিটিআই প্রশিক্ষণ শেষে। এইখানে কিন্তু এই জিনিসটা আবার ইম্পর্টেন্ট। দেখুন, এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে শিক্ষকদের চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে। তার মানে কি, পুলিশ ভেরিফিকেশনের পরেই আপনার চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে বলতেছে। এটা কিন্তু প্রথম আলো রেফারেন্সে বলতেছে। ডেইলি ক্যাম্পাসে পাইলাম একরকম, ডেইলি ক্যাম্পাসে বলতেছে যে যোগদানটা হবে আমার হচ্ছে কখন, নিয়োগপত্র মানে দেয়াই তো আসলে যোগদান। তো যোগদানটা হবে হচ্ছে ববি হাজ্জাজ স্যারের আসলে আপনার কি বলে রেফারেন্স দিয়ে এখানে ডেইলি ক্যাম্পাস বলতেছে যোগদানটা হবে হচ্ছে আপনার ট্রেনিংয়ের পরে, ট্রেনিংয়ে পাশ করবেন তারপরে। আর এখানে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী ওনার রেফারেন্স দিয়ে বলা হচ্ছে এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে শিক্ষকদের নিয়োগপত্র প্রদান করবে, মানে ভেরিফিকেশনের পরেই পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। পুলিশ ভেরিফিকেশন থেকে পুলিশ থেকে আপনাকে একটা ক্লিয়ারেন্স দিবে, মন্ত্রণালয়ে পাঠাবে, সেখানে থেকে আপনাকে নিয়োগপত্র দেওয়া হবে। তবে চূড়ান্ত পদায়ন হবে পিটিআই। এটা তো সত্য কথা যে পদায়নটা প্রশিক্ষণ শেষেই হবে। এখন যোগদান নিয়ে হচ্ছে আমাদের কথা। যোগদান কি আগে ট্রেনিংয়ের আগে হবে নাকি পরে হবে? পদায়ন তো ট্রেনিংয়ের পরেই হবে, এটা সত্য কথা। ট্রেনিং দিয়ে আপনাকে হচ্ছে স্কুলে পদায়ন দিয়ে দিবে, স্কুলে আপনি যাবেন, তো সেটা তো অনেক পরের বিষয়। তো এখানে দেখুন কথাটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেল ডেইলি ক্যাম্পাস থেকে। এবার আসি যে হচ্ছে এখানে যেটা আছে সেটা হলো আপনার সরকারি চাকরি। এটা হচ্ছে 21 টিভি, 21 টিভির একটা নিউজ, যে সরকারি চাকরি পেয়েও বেকার তারা, নিরানন্দ ঈদ 14,000 পরিবারের। এখানে কি লিখছে, এখানে ওই অনেক কথাবার্তা লিখছে। তো আমরা এখানে মেইনলি যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে এই কথাটা দেখুন, এখানে শিক্ষাবিদরা কি বলছেন অ্যাকচুয়ালি। এখানে দেখুন 21 টিভি আরেকটা জিনিস এখানে লিখছে, এই যে ইতোপূর্বে 21 টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছিলেন, ববি হাজ্জাজ জানিয়েছিলেন দ্রুত যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তারপর কার্যক্রমে কিছুটা গতি পেলেও আবার অজানা কারণে সব মুখ থুবড়ে পড়েছে। এর আগে কিন্তু আমরা একটা আসলে ইন্টারভিউ দেখেছিলাম মাননীয় প্রতিমন্ত্রী স্যারের আপনার এই 21 টিভির সাথে। তো যাই হোক, সেখানে তিনি বলেছেন খুব দ্রুতই আসলে এরা নিয়োগ পাবে। এবং এই যে 21 টিভিতে আরেকটা বিষয় বলতেছে যে শিক্ষাবিদরা কি বলছেন। শিক্ষাবিদরা বলছেন প্রাথমিক শিক্ষকদের নিয়োগ নিয়ে অযাচিত ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে। জেনারেল ফাইন্যান্সিয়াল রুলস ও অন্যান্য সরকারি আইন ও বিধি অনুসারে কোনো চাকরি প্রার্থীকে চাকরিতে নিয়োগপত্র ইস্যু না করে সরকারি অর্থে 2 মাস বা 4 মাস কিংবা যে কোনো সময়ের জন্য সরকারি অর্থ খরচ করে প্রশিক্ষণের সুযোগ নেই। শিক্ষাবিদরা বলতেছে আপনার যে সরকারি যে নিয়ম আছে, সরকারি আইন ও বিধি অনুসারে আপনাকে নিয়োগ না দিয়ে আপনাকে ট্রেনিং করাবে সরকার, বা আপনার পেছনে টাকা খরচ করবে। কেন? কারণ এই ট্রেনিংটা করাইতে গেলে, এই যে পিটিআই যে ট্রেনিংটা দিবে, এই ট্রেনিংটা করাইতে গেলে সরকারের কিছু একটা খরচ আছে। পাশাপাশি আপনাকে কিন্তু ভাতা দিতে হবে, ঠিক আছে? আপনার যোগদান না দিক, আপনার বেতন না দিক, কিন্তু এই প্রশিক্ষণ ভাতা যেটা আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো প্রশিক্ষণ ভাতা সরকার আপনার পেছনে কেন খরচ করবে? আপনি যদি সরকারের কোনো এমপ্লয়ি না হন, আপনি যদি সরকারের কোনো মানে কি বলে সরকারি কোনো কর্মচারী না হন বা কর্মকর্তা না হন, তাহলে আপনাকে কেন আসলে সরকার আপনাকে একটা ট্রেনিং দিয়ে সেখানে আপনাকে ফেল করাই দিবে, আবার কিছু টাকা দিয়ে আপনাকে খেদাই দিবে?
তাই না? এখানে কোশ্চেন আসে না। তো এটা কিন্তু কোনো সরকারি আইন বা কোনো বিধিতে নাই যে সরকার নিয়োগ না দিয়ে সরকারের এমপ্লয়ি আপনি না হইলে আপনাকে সরকার আপনার পিছনে টাকা খরচ করবে না। ঠিক আছে, তো আপনাকে আসলে এখানে এটা হতে হবে, এই কথাটা কিন্তু এখানে বলতেছে। অর্থাৎ 2 মাস 4 মাস যেটাই হোক আপনাকে কিন্তু আপনার এমপ্লয়ি হইতে হবে, তারপরে বা শিক্ষানবিশ আর কি, যেটা ট্রেইনি বলে, যেটাকে ট্রেইনি আগে হইতে হবে, তারপরে সেই ট্রেইনি অবস্থায় থেকে আপনি একটা ট্রেনিং নেবেন, ট্রেনিং শেষে আপনি মানে একেবারে স্থায়ী হবেন, তারপর হচ্ছে আপনাকে চাকরিতে দিয়ে দিবে। তো সরকারি চাকরির নিয়ম অনুসারে প্রার্থীকে শিক্ষানবিশকালে, যেটা বললাম ট্রেনি আর কি, শিক্ষানবিশকালের জন্য নিয়োগপত্র ইস্যু করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের জন্য আপনাকে নিয়োগপত্র ইস্যু করা, যেটা হচ্ছে 2 বছর। 2 বছর কিন্তু চাকরিটা অস্থায়ী থাকে। সরকার চাইলেও কিন্তু এর মধ্যে আপনাকে বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন যে ওদের নিয়মকানুন আছে, ঠিক আছে, বুনিয়াদি যে প্রশিক্ষণ বলেন বা যাই বলেন, সেগুলো দিয়ে আপনাকে কিন্তু যাচাই বাছাই করে তারা চাইলে 2 বছরের মধ্যে আপনাকে আবার এখান থেকে সরাই দিতে পারে। এটা সরকারের কিন্তু রাইটস আছে। এই 2 বছরের মধ্যে সরকার চাইলে যে কোনো ইস্যুতে আপনাকে সরকার বলতে পারে যে ঠিক আছে, আমি আপনাকে নিব না, বা আপনি আমাদের এই কাজের জন্য অযোগ্য, আপনার কিছু সেখানে বলার নেই। তো তার আগে অবশ্যই সরকারকে নিয়োগপত্র দিতে হবে, নিয়োগপত্র দিয়ে দেন হচ্ছে এটা করাইতে হবে। তো তারপর তাদের বুনিয়াদি কিংবা বিভাগীয় প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে মূল্যায়ন করা হয়, যে কথা বললাম সেটাই। কেউ তখন মূল্যায়নের অযোগ্য বলে প্রমাণিত হলে চাকরি স্থায়ীকরণ বন্ধ রাখা হয়। এই যে আগে নিয়োগপত্র দিয়ে তারপরে 2 বছরের একটা অস্থায়ী আপনাকে ট্রেনিং করাবে ধাপে ধাপে, এর মধ্যে সরকার যদি চায় তাহলে আপনাকে তখন বলবে যে না, আমি আপনাকে স্থায়ী আসলে করতে পারতেছি না। কিন্তু যোগদান না করিয়ে সরকারি চাকরি সুপারিশপ্রাপ্তদের লম্বা প্রশিক্ষণের কোনো রীতি বা রেওয়াজ নেই বলে বিশেষজ্ঞরা মত দেন। তো দেখেন, অনেকগুলো পত্রিকার আসলে রেফারেন্স আমি দিলাম, যে পত্রিকাগুলো যেগুলো নিউজ করছে সেগুলো আমি রেফারেন্স দিলাম। এখানে কিন্তু এক একটার সাথে এক একটা কনফ্লিক্ট। ঠিক আছে, এখানে বলতেছে, দেখুন, ডেইলি ক্যাম্পাস বলতেছে যে আপনার পরীক্ষায় বসতে হবে, পাশ করলে তারপরে আপনাকে দিবে। তারপরে হচ্ছে কালের কণ্ঠ যদিও আসলে এই বিষয়ে তেমন কোনো কথা বলে নাই। প্রথম আলো বলতেছে যে এই যে মহাপরিচালকের যে রেফারেন্স দিয়ে বলতেছে যে আগে হচ্ছে নিয়োগপত্র দেওয়া হবে, পুলিশ ভেরিফিকেশনের পরে নিয়োগপত্র দেবে, তারপরে প্রশিক্ষণ শেষে আপনাদেরকে পদায়ন দিবে। আর এখানে 21 টিভি শিক্ষাবিদদের আসলে রেফারেন্স দিয়ে বলতেছে যে এই ধরনের কোনো নিয়ম সরকারি বিধি বা আইনে নাই যে আপনাকে আগে প্রশিক্ষণ দিয়ে আপনার পিছনে সরকার টাকা পয়সা খরচ করে আপনাকে টাকা দিয়ে তারপরে আপনাকে হচ্ছে চূড়ান্তভাবে সে দিবে, প্রদান দিবে। আপনাকে আগে এমপ্লয়ি না বানিয়ে আপনাকে আগে প্রশিক্ষণ দিবে, এই ধরনের কোনো বিধি বা ইয়াতে নাই। আচ্ছা, আমরা একটু দেখি যে আসলে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় বা অথবা আপনার ডিপি থেকে আসলে যে বিধিমালাটা দেওয়া আছে, সেই ডিপির বিধিমালায় আসলে কি বলা আছে। দেখুন, ডিপির একটা বিধিতে, চাকরি বিধিতে 4 নম্বর যেটা দেখতেছেন এখানে আছে যে কোনো শিক্ষানবিশকে, আপনারা অবশ্যই এটা দেখতে পারতেছেন, এই যে এখানে যেটা আছে, কোনো শিক্ষানবিশকে কোনো নির্দিষ্ট পদে স্থায়ী করা হইবে না যতক্ষণ না সরকারি আদেশ বলে সময় সময় যে পরীক্ষা ও মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন ও প্রশিক্ষণ গ্রহণ করেন। অর্থাৎ এখানে শিক্ষানবিশ দিয়ে বলা আছে, অর্থাৎ এই যে পরীক্ষার কথা যে বলা আছে বা ট্রেনিংয়ের কথা যে বলা আছে আপনার সুপারিশপ্রাপ্তদের, সেই ট্রেনিং বা সুপারিশপ্রাপ্তরা কিন্তু আপনার শিক্ষানবিশ হওয়ার পরেই কিন্তু আপনার এই ট্রেনিংটা নিবে। শিক্ষানবিশ না হইলে তারা কিন্তু আসলে সরকার থেকে এই ধরনের ট্রেনিং গ্রহণ করতে পারবে না। অর্থাৎ আপনাকে ট্রেনিং আগে হইতে হবে। তো ট্রেনিং হইতে গেলে সরকারকে অবশ্যই আপনাকে নিয়োগপত্র দিতে হবে, তারপরে না আপনি আসলে সরকারের ট্রেনি হবেন, সরকার আপনাকে নিয়োগপত্র দিবে এবং আপনি সেই অনুযায়ী আসলে চলতে থাকবেন। তো এই হচ্ছে অনেকগুলা নিউজ, অনেকগুলা আমি আপনাদের বিধি দেখাইলাম। ঠিক আছে, তো এই সমস্ত জায়গা থেকে আমরা আসলে কি সিদ্ধান্ত নিতে পারি? দেখুন, আমরা এখানে বলছি ট্রেনিং আগে নাকি পরে। ঠিক আছে, তো আমি অবশ্যই এই সমস্ত বিষয় থেকে অ্যানালাইসিস করে বা বিচার বিশ্লেষণ করে আমার কাছে যেটা মনে হচ্ছে পার্সোনালি, সেটা হচ্ছে যে আগে হচ্ছে যোগদান করাবে জেলায়, তারপর হচ্ছে আপনাদের ট্রেনিংটা হবে। আদারওয়াইজ আসলে হওয়ার সুযোগ নাই। যদি এই ধরনের কোনো কিছু হয়, তো তখন যদি আবার সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আইনি কোনো পদক্ষেপ নেয়, তখন কিন্তু এটা একটা আইনি জটিলতায় চলে যাবে এবং এই 14,000 শিক্ষকের নিয়োগ অনেক দিনের জন্য আটকে যাবে। অলরেডি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটে আসলে প্রাথমিক বিদ্যালয়গুলো ভুগতেছে। 34,000 প্রধান শিক্ষকের পদ খালি, যেগুলো সহকারী শিক্ষকরা আসলে ওই জায়গায় ভারপ্রাপ্ত হয়ে তারা কি বলে আপনার বিদ্যালয় চালাচ্ছে। তো এই জায়গাগুলোতে যেহেতু পদ খালি, এই টিচারগুলোর জায়গায় আপনার কোনো টিচার নাই, তো একজন টিচার 2টা সাবজেক্টের জায়গায় 4টা সাবজেক্ট তাকে নিতে হচ্ছে। আবার সহকারী শিক্ষকেও অনেকগুলো পোস্ট খালি। তো সেই জায়গাতে এই 14,000 যদি আবার আটকে যায়, তাহলে আসলে বিষয়গুলো খুবই জটিল হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা আসলে বাধাগ্রস্ত হবে। আমরা জানি কিছুদিন আগে কিন্তু প্রধান শিক্ষকের যে একটা পরীক্ষা ছিল 1122 পদে, সেটাও কিন্তু আসলে আদালতে রিট করার মাধ্যমে আটকে দেওয়া হয়েছে। তো সেখানেও কিন্তু সরকার নিয়োগ দিতে পারতেছে না। তো সব মিলায়া এটা যদি না করে, তাহলে সরকার আসলে প্রাথমিক শিক্ষাকে আসলে যে প্রাথমিক শিক্ষা যে বাধাগ্রস্ত হবে, সেটা কিন্তু আসলে আগায় নিতে পারবে না। তো ট্রেনিংয়ে ফেল করলে আসলে কি হবে? দেখুন, একটা ট্রেনিংয়ে আসলে এই ধরনের ট্রেনিংয়ে ফেল করলে আপনার
যেটা হয় সেটা হলো যে ট্রেনিংয়ে ফেল করলে আপনাকে বাদ দিয়ে দিবে, এটা সরকারের এখতিয়ার আছে। সরকার আপনাকে যোগদান করানোর পরে যদি ট্রেনিংয়ে সরকার যদি মনে করে যে আসলে আপনি তাদের জন্য কি বলে না, আপনি তাদের জন্য ফিট না, তো আপনাকে বাদ দিয়ে দিতে পারে সরকার। চাইলে যে হ্যাঁ ট্রেনিংয়ে ফেল করছে, ঠিক আছে, ওকে এই 2 বছর তো আসলে অস্থায়ীকরণ থাকে, এই 2 বছরের মধ্যে আপনাকে বাদ দিয়ে দিতে পারে। তবে এই ক্ষেত্রে আসলে একটা সুযোগ থাকে পিটিআই থেকে যে একবার ফেল করলে আপনাকে হয়তো পুনরায় পরীক্ষা দেওয়ার একটা চান্স দিবে, আপনি আবার পরীক্ষা দিবেন, অর্থাৎ পাস না করা পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন, এরকম একটা সুযোগ থাকে আমি যতটুকু জানি। এরপর নিয়োগ বিধি অনুযায়ী আগে ট্রেনিং কি সম্ভব, আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি। শিক্ষাবিদরা কি বলেছে, নিয়োগ বিধি অনুসারে বা আমরা নিয়োগ বিধি যে দেখলাম সেই অনুসারে কিন্তু আগে ট্রেনিংটা সম্ভব না, আগে হচ্ছে আপনাকে যোগদান করাতে হবে। তো তারপরেও এটা যদি সরকার করতে চায় তাহলে সরকারের আসলে প্রজ্ঞাপন জারি করতে হবে বা নিয়োগ বিধি চেঞ্জ করতে হবে, সেইগুলা করে এসে তারপরে সরকারকে আসলে এই কাজগুলো আগে আগে করতে হবে, আদারওয়াইজ সরকার কিন্তু করতে পারবে না। সরকার এখন যদি চায় যে হ্যাঁ আমরা নিয়োগটা পরে দিব, আমরা আগে ট্রেনিং করাবো, তার ভিত্তিতে আমরা নিয়োগ দিব, তো সেই ক্ষেত্রে সরকারকে বিধি চেঞ্জ করতে হবে অথবা প্রজ্ঞাপন জারি করতে হবে, ঠিক আছে, দেন এটা করতে পারবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। তো যোগদানের সম্ভাব্য তারিখ নিয়ে আসলে অনেকগুলো পত্রিকা নিউজ করেছে যে যদি আগে এই ধরনের ট্রেনিং হয়, ট্রেনিং হওয়ার পরে যদি যোগদান দেয় তো সেক্ষেত্রে অক্টোবর মাস চলে আসতে পারে আপনাদের যোগদান হইতে হইতে। জুলাইয়ের দিক থেকে হয়তো ট্রেনিংয়ের যে কার্যক্রম সেটা শুরু হবে, জুলাইয়ের পর থেকে অক্টোবর মাস চলে আসতে পারে যোগদানের সময় হইতে আর কি। এখন নিয়োগ বাতিল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? নিয়োগটা আসলে এই নিয়োগটা বাতিল হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নাই, কারণ এখানে কোনো আইনি জটিলতা নাই, এখানে এই নিয়োগ নিয়ে কোনো রিট হয় নাই, এই নিয়োগ নিয়ে কোনো এখন পর্যন্ত অফিসিয়ালি আসলে এই নিয়োগটা নিয়ে কোনো আপনার যে গুজবগুলো আছে যে এখানে আপনার প্রশ্ন ফাঁস হয়েছে বা হচ্ছে আপনার এখানে বিভিন্ন হ্যাঁ ডিভাইস পার্টি ধরা পড়ছে, এটা সত্য কথা। অনেক জায়গায় আসলে প্রশাসন তৎপর হওয়ার কারণে কিন্তু এই ডিভাইস পার্টিগুলো ধরা হয়েছে। তো ডিভাইস পার্টি ধরা মানেই, অনেক বেশি ধরা মানেই যে আসলে পরীক্ষা খারাপ হয়েছে, বিষয়টা এরকম না। কারণ প্রশাসন তৎপর না হয়ে ডিভাইস পার্টি যদি না ধরতো, যদি এগুলো সামনে না আসতো, তখন কি আপনি বলতেন যে হ্যাঁ এটা পরীক্ষা সুষ্ঠু হয়েছে? কারণ সামনে যখন প্রকাশ না হইতো তখন তো আপনি বলতেন যে পরীক্ষা সুষ্ঠু হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে তো ঠিকই এগুলো ঢুকে যেত। তো এগুলোকে ধরে আসলে শাস্তি দেওয়াতে এটা আসলে স্বচ্ছতারই একটা প্রমাণ বহন করে, এবং সেই সাথে এটার কিন্তু একটা স্ট্রং এভিডেন্স আছে, সেটা হচ্ছে যে আপনার গোয়েন্দা সংস্থা থেকে এটার যে রিপোর্ট দেওয়া আছে, এনএসআই থেকে রিপোর্ট দেওয়া আছে যে এটা আসলে কোনো প্রকার কোনো সমস্যা হয় নাই বা কোনো প্রকার কোনো দুর্নীতি বা কোনো প্রকার কোনো প্রশ্নবাসের তারা পায় নাই, প্রমাণ পায় নাই। এবং তথ্য অধিদপ্তর থেকে প্রেস রিলিজ দেওয়া আছে যে তারা আসলে কোনো ধরনের কোনো পায় না। তো এই জিনিসগুলো আসলে দেয়া থাকাতেই এই পরীক্ষাটার যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু স্ট্রং হয়ে আছে। তো সরকার চাইলেও আসলে এই ধরনের একটা নিয়োগ খুব সহজে বাতিল করতে পারবে না রেওয়াজ অনুসারে, বা হচ্ছে বিগত সময়গুলোতে দেখা গেছে এরকম চূড়ান্ত নিয়োগের পর বা চূড়ান্ত রেজাল্ট হওয়ার পরে আসলে এই ধরনের কোনো কিছু হয় নাই। তো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই, বাট সমস্যা হলো যে যদি সরকার সামহাউ কোনোভাবে নিয়োগ বিধি চেঞ্জ করে বা প্রজ্ঞাপন জারি বা আদার্স কোনো ওয়েতে যদি তারা যোগদানের আগে ট্রেনিংয়ে বসায়, 2 ধাপের ট্রেনিংয়ের পরীক্ষা শেষে আপনাদেরকে হচ্ছে নিয়োগ দেয়, তো তখন সেক্ষেত্রে আসলে হয়তো কিছু কিছু আপনাদের যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আছেন তারাও একটু সমস্যায় পড়তে পারেন এবং এখান থেকে কিছু বাদও যেতে পারে। তো সেই জায়গাটাতে একটা আসলে ধোঁয়াশা বা একটা কি বলে একটা আসলে হতাশার জায়গা তৈরি হয়। তো এটাই আর কি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আসলে এই বিষয়গুলো আসলে কী নিয়ে চলতেছে। তো তারপরেও আপনারা সবাই সতর্ক অবস্থানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।